জীবনে কোনো স্বপ্ন নেই, তার বেঁচে থাকার কোনো মানেই হয় না। সুমি, পাগল হয়ে গেছো? এক গ্রামের মেয়ের গায়িকা হওয়ার স্বপ্ন, পরিবারের বাধা, একজন ছেলের সমর্থন, শহরের গ্রাম, বড় সুযোগের আড়ালে প্রতারণা, কিন্তু পুরো গল্প, চরিত্র, সংলাপ ঘটনাকে নতুনভাবে লেখা শুরু করে। হ্যালো বন্ধুরা, ড্রিম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আপনারা দেখেছেন একটা মেয়ে যে কিনা তার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে সে কিনা শহরের সবথেকে বড় বড় ইন্ডাস্ট্রির মালিকদের কাছে তাদের নিজের চরিত্রকে তুলে দিচ্ছে। অন্যদিকে তার স্বামী সেটা পুরোপুরি দেখে অবাক। সে জানতো না তার বউ স্বপ্ন পূরণের জন্য সে তার চরিত্রকে ডিরেক্টরের কাছে বিক্রি করতে পারবে। এ কেমন বাস্তবতার মুখোমুখি পড়লো ছেলেটি, এবং এই মেয়েটিই বা কেমন যে তার স্বপ্নকে প্রশ্রয় দেওয়ার জন্য তার নিজের চরিত্রকে বিলিয়ে দিচ্ছে। আজকের এই পুরো ঘটনাটি থাকছে আজকের এই পর্বে। বন্ধুরা, আপনারা যারা এখনও ড্রিম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নাটক তৈরি করতে উদ্দীপনা যোগায়। সকালবেলা কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। গ্রামের সরু কাছা রাস্তা ধরে দুই পাশে ধানগাছগুলো শিশিরে ভিজে ঝকঝক করছে। দূরে মসজিদ থেকে ফজরে আজান শেষ হওয়ার আওয়াজ ভেসে আসছে। গাছে ডালপালা পাখিরা ডাকছে, আর পুকুরের ধারে কয়েকজন জেলে মাছ গুছাচ্ছে। এই শান্ত গ্রামের নাম ছিল শালিকপুর, যা আপনারা গত পর্বে দেখেছেন। গ্রামের মাঝামাঝি একটা ছোট টিনের বাড়ি, বাড়িটার সামনে একটা আম গাছের নিচে বাঁশ তৈরি পুরনো বেঞ্চ, আর সেখান থেকেই বসে চোখ দেখে গান গাইছিল একটা মেয়ে। মেয়েটির নাম মেহরিন। চোখ বন্ধ করে সে গাইছিল, যদিও আকাশ ছুঁইতে চাই, জানা না থাকলেও কি যায়। এই কণ্ঠটা খুব জোরে না, কিন্তু অদ্ভুত একটা মায়া ছিল। এমন সময় ঘরের ভিতর থেকে রাগে একজন চিৎকার করে উঠল, মেহরিন, সকাল সকাল আবার শুরু হয়েছে, ভাত রাঁধবে না? মেহরিন চোখ খুলে চুপ। ভেতর থেকে তার মা রহিমা বেগম বেরিয়ে এলেন। তোরে কয়বার বলছি সারাদিন গান গাইলে পেট ভরবে কিসে? সে তার লক্ষ্যের জন্য অটল, সে তার স্বপ্নকে খুবই ভালোবাসে। অন্যদিকে তার স্বামী, সে একজন সরল সরল গ্রামের মানুষ। সন্ধ্যা নেমেছে শালিকপুর গ্রামে। পশ্চিম আকাশে লালচে রং ছড়িয়ে যাচ্ছে। সূর্যটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দূর থেকে মাঠে গরু ফিরছে, মানুষ কোথা থেকে আজানের শব্দ, কোথা থেকে শিশুদের ঝড়ঝাপ। অন্যদিকে এগিয়ে আসে তো মেয়েটির একটা বন্ধু, সে কিনা গান গাইতে পছন্দ করত, এবং সে নীরবেই তাকে বশ করে নিয়েছিল। সে যেন তাদের ইন্ডাস্ট্রিতে উন্নত করতে পারে, কারণ মেয়েটি খুব সুন্দর গান গাইতো যেমন, ঠিক তেমনই এই গানের গাওয়ার স্বপ্নকে নিয়েই সে তার চরিত্রকে ডিরেক্টরের কাছে বিলিয়ে দিয়েছে। একদিন তার বন্ধুটি আসে তাদের বাড়িতে, এবং তার স্বামীর অনুমতি নিয়ে তাকে বলে যে তোমাকে আমরা কলকাতার একটা বড় ফিল্ম স্টারে যুক্ত করতে পারি। তুমি যদি চাও তাহলে 2 লক্ষ টাকা নিয়ে তুমি আমাদের ডিরেক্টরের কাছে আসো। মেয়েটি তো রাজি হয়ে যায়, কারণ সে তার স্বপ্নকে খুবই ভালোবাসতো, এবং তার স্বামী সে ছিল গ্রামের সরল সোজা মানুষ। সে তার স্বপ্নকেও খুব ভালোবাসতো এবং প্রশ্রয় দিত। সে জানতো তার বউ একদিন পুরো ইন্ডিয়াকে কাঁপাবে, কিন্তু সে জানতো না যে তার বউ এই যে স্বপ্নের পেছনে লুকিয়েছিল কুৎসিত চরিত্র, যা ডিরেক্টরের কাছে সে টাকার বিনিময়ে বিলিয়ে দিয়েছিল। তার স্বপ্নের বিনিময়ে বিলিয়ে দিয়েছিল তার চরিত্র। তারপর কিছুদিন পর আবার সে ছেলেটি আসে তার বাড়িতে। এবার সে রাজি হয়ে যায়, এবং তার স্বামী তার দিন খাটা দিন, সে তার মজুরি টাকা এবং তার কিছু সম্পদ বিক্রি করে সেই ফিল্ম স্টারের জন্য টাকা গোছায়। তারপরে দুইজন মিলে চলে যায় সেই কলকাতায়। সেখানে গিয়ে দেখে ডিরেক্টর, যিনি বসেছিলেন একটা চেয়ারে। তারপরে সিরিয়াল ক্রমে তিনি তাদের পর্ন স্টারদের ডাকছে, এবং তিনি তাদেরকে ধারাবাহিকভাবে ডেকেই যাচ্ছেন। এবার মেহরিনের পালা। ম্যাডাম তাকে ডাক দেওয়া হলো। আসুন। বাইরে থেকে একটা লোক এসে তাকে বলল, মেহরিন আপনাকে ডাকছে স্যার। সে যায় হাসি মুখে। সে জানতো না যে এই যে তার প্রথম ইন্টারভিউ হতে চলেছে তার চরিত্রের এক বড় কলঙ্ক। সে ভিতরে ঢোকে, সেখানে দেখে মাদক নেশাগ্রস্ত অবস্থায় ডিরেক্টর বসে আছে। ডিরেক্টরের চোখে চাহনি ছিল এক অযৌনিক চাহনা, যা একটা মেয়েকে ধ্বংস করে দিতে পারে। মেয়েটিও তখন হেসে খুশি কথা বলছিল। সে জানতো না যে এই মিটিংয়ের পেছনে লুকিয়ে আছে কত বড় এক গোপন ষড়যন্ত্র। ডিরেক্টর প্রথমে তার সাথে হেসে খুশি কথা বলছিল। কথা বলার পর মাঝে মাঝে সে তার দিকে এগিয়ে যাচ্ছিল যৌন চাহনিয়া নিয়ে। মেয়েটি প্রথমে অসহ্য বোধ করলেও পরবর্তীতে ঠিকই কিন্তু তার সাথে সঙ্গ দেয়। সে বুঝতে পারে না
যে এই সঙ্গ দেয়াই তার সংসারটাকে পুরোপুরি ভেঙে দেবে। বন্ধুরা, গল্পটি যতই গভীরে মোড় নিতে যাচ্ছিল ঠিক ততটাই চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। অন্যদিকে তার স্বামী, সে সব জানলা দিয়ে দেখছিল তার বউ, যে কিনা সামান্য তার স্বপ্নের জন্য তার চরিত্রকে বিলিয়ে দিচ্ছে, সে তার বউ হতে পারে না। সে প্রচুর কান্নাকাটি করে এবং সে বুঝতে পারে এই মেয়ে আমার জন্য না, এ একজন চরিত্রহীন কুৎসিত চরিত্রের মহিলা, একে নিয়ে আমি থাকলে সারা জীবন মরে যাব। অন্যদিকে যখনই ডিরেক্টর মেয়েটির গায়ে হাত দেয় তখনই সে চিল্লাপাল্লা শুরু করে এবং ডিরেক্টর তখনই রেগে যায়, বলে, এই তুমি একে বাইরে নিয়ে যাও, এ ফিল্ম স্টারের জন্য যোগ্য না। এভাবেই মেয়েটি কান্না শুরু করে, কারণ সে তার স্বপ্নকে খুবই ভালোবাসতো। এভাবেই কয়েকটা মিনিট কেটে গেল। পিনপতন নীরবতা। তার স্বামী দেখছে। তারপর কিছুক্ষণ পরে বলল যে, স্যার, আমি আপনার সব কথা শুনতে রাজি। এভাবেই ডিরেক্টরের মনটা ঘুরে গেল। তিনি তাকে নিজের গায়ে হাত দিয়ে এবং যৌন চাহিদার দিকে তাকিয়ে তাকে তুললেন এবং তিনি বসালেন। মেয়েটিও যেন এক ষড়যন্ত্রের শিকার। সে বুঝে উঠতে পারছে না সে তার স্বপ্ন পূরণের জন্য সে কি করতে যাচ্ছে। অন্যদিকে আগুন, তার স্বামী, সে সব দেখছিল, কারণ সে জানতো না তার স্ত্রী এমন কুৎসিত চরিত্রের মানুষ হতে পারে। এভাবে কয়েকটা মিনিট কেটে গেল। এরপরে সে বাইরে ইন্টারভিউ দিয়ে আসে এবং সে খুব আনন্দিত অবস্থায় বলে যে, হ্যাঁ, আমি এই ফিল্ম স্টারের জন্য যোগ্য, আমাকে সিলেক্ট করা হয়েছে, তুমি আমার জন্য টাকা ম্যানেজ করো। সে তো সব আড়ালে থেকে দেখছিল সে কি মিথ্যা কথা বলছে, তার চরিত্রকে বিলিয়ে দিচ্ছে তার স্বপ্নের বদলে। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। সমাজে অস্থিরতা, সংসারে অস্থিরতা বেড়েই চলেছে। মেয়েটি তার স্বপ্ন নিয়ে ব্যস্ত, অন্যদিকে যে তার চরিত্র হারিয়ে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। এভাবেই চলে গেল কয়েক মাস। আবার ডিরেক্টর সাহেব তাকে ডাকেন এবং ডেকে এমন এক যৌনিক অফার দেন যা মেয়েটি পুরোপুরি প্রস্তুত ছিল না। মেয়েটি জানতো না যে তার জীবনে এমন এক খারাপ সময় নেমে আসবে যে তার স্বপ্নের বিনিময়ে হারাতে হবে তার শ্বশুরবাড়ি, হারাতে হবে তার স্বামীকে এবং হারাতে হবে তার চরিত্রকে। সে আবারও শারীরিক প্রস্তুতি গ্রহণ করেন এবং গ্রহণ করে ডিরেক্টরের কাছে যান। ডিরেক্টর তার দিকে এক খারাপ চাহনি নিয়ে তাকায়। মেয়েটি প্রথম প্রথম বিরক্তি অনুভব করলে পরবর্তীতে ঠিকই সে এই ষড়যন্ত্রে পা দেয়, কারণ সে জানতো সে তার স্বপ্ন পূরণের জন্য সব কিছু করতে পারবে। এইভাবেই নাটকটির ধারাবাহিকভাবে কিছু রহস্য বেরিয়ে আসছিল। যতই সময় বাড়ছিল তত এক কলঙ্কিত কাহিনী বেরিয়ে আসছিল। অন্যদিকে নিষ্পাপ ছেলেটি, সে ভাবছে সে কি করবে। সে কি তার স্বামীর সংসার করবে, নাকি তার স্বপ্নকে প্রশ্রয় দিবে? তার স্বামীই বা কী দোষ করেছিল? সে তো ছিল একটা নির্বোধ। সে এক সমাজের নরম মানুষ, দিন আনা দিন খেটে খায়। তার বইয়ের এই স্বপ্ন পূরণের জন্য তার সংসারকেই ভেঙে দিতে হলো। মেয়েটি ছিল কুৎসিত চরিত্র। সে আবার ওই ফিল্ম স্টারের কাছে যায় এবং সে ক্রম তার বাড়িয়ে দেয় তার চাহনি, কারণ মেয়েরা জানে পুরুষ যদি তার কোনো চাহনি চায় সে তা কখনো ফেরত দিতে পারে না। এইভাবেই নাটকটি নতুনভাবে মোড় নিতে চাচ্ছিল। পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসছে, পাশেই থাকুন।